কোন মৌলবীর পাল্লায় পড়লুম? যেসব মৌলবী ফতোয়া দিচ্ছে যে নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই হারাম। আমার কথা বুঝতে পারেননি? কোন মৌলবীর পাল্লায় পড়লুম? যেসব মৌলবী ফতোয়া দিচ্ছে যে আকর্ষণ নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই বোঝাতে পারছি আপনার নাকি? হ্যাঁ, তাহলে এবার বলুন দিন, আমাদের ঘরের যে মেয়েগুলো স্কুলে যায়, যেসব স্কুলে স্যারেরা স্যারদের সাথে কথা বলতে পারবে না, হ্যাঁ না কিছু বলে না, হ্যাঁ পারবে? এই আপনারা মডেল স্কুল চালাচ্ছেন, মদ্দলা পড়াতে পারছে, মেয়েরা পড়তে আসে, তাহলে মেয়েরা এই মদ্দা হুজুর যারা এদের সাথে কথা বলতে পারবে না? হুজুরের ফতোয়ায় তাই হচ্ছে তো, হ্যাঁ না বলে না। হুজুর ধরেন শ্বশুর বাড়ি গেছে, শালি এসে জিজ্ঞেস করতেছে, ও দুলা ভাই ভালো আছো? হুজুরের কানে শলা গুজ দিয়ে হ্যাঁ না কিছু বলে না। ও তো নারীর কণ্ঠের আওয়াজ না, বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে সব কণ্ঠের আওয়াজ হারাম, নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই হারাম নয়। হারাম কোনটা? যে কণ্ঠের আওয়াজে অবৈধ প্রেম আলাপের রাস্তা আছে। আমি কি বোঝাতে পারছি? রাত্রের বেলায় বাড়ি যেয়ে রাত 12টা বাজে এই ঠান্ডায় কম্বলের মধ্যে ফোন নে, হ্যালো হ্যালো, এটা কি? জোর করে বলেন, এটা কি? অবৈধ। এই আওয়াজ কি? এই কণ্ঠের আওয়াজে জীবের জেনার গোনা, ওই আওয়াজ যে শুনছে তার কানের জেনার গোনা। এবার কোরআনের আয়াত আর হাদিস মিলল না? মিলল না? জোর করে বলেন, মিলেনি? এ তো মেলবেই, মিলতে তো বাধ্য।